অনেক দিন আগের কথা। বনি ইসরায়েল সম্প্রদায়ের এক নারী ছিল, যে তার পাপ কাজের বা ব্যভিচারের জন্য সমাজে ব্যাপকভাবে পরিচিত ছিল। মানুষ তাকে ভালো চোখে দেখত না। একদিন সেই নারী মরুভূমির এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। দিনটি ছিল প্রচণ্ড গরমের। কাঠ ফাটা রোদে চারপাশ পুড়ে যাচ্ছিল এবং গরমে নারীটির ভীষণ তৃষ্ণা পেয়েছিল। হাঁটতে হাঁটতে সে একটি পানির কূপ দেখতে পেল। তৃষ্ণা মেটাতে সে কূপের ভেতরে নেমে পানি পান করল এবং প্রশান্তি নিয়ে ওপরে উঠে এলো। কূপ থেকে উঠে এসে সে দেখল একটি কুকুর প্রচণ্ড তৃষ্ণায় ফাঁপাচ্ছে এবং পানির খোঁজে কূপের চারপাশের ভিজে কাদা চাটছে। কুকুরটির অবস্থা এতটাই করুণ ছিল যে মনে হচ্ছিল তৃষ্ণায় তার প্রাণ বেরিয়ে যাবে। এই দৃশ্য দেখে ওই নারীর মনে গভীর দয়ার উদ্রেক হল। সে নিজের মনে ভাবল, একটু আগে তৃষ্ণায় আমার যে কষ্ট হচ্ছিল, এই অবলা প্রাণীটিরও ঠিক একই রকম কষ্ট হচ্ছে। কিন্তু সমস্যা হল, কুকুরটিকে পানি খাওয়ানোর জন্য পানি তুলে আনার মতো কোনো পাত্র তার কাছে ছিল না। কুকুরটির জীবন বাঁচাতে ওই নারী এক কষ্টসাধ্য কাজ করল। সে আবারও সেই গভীর কূপের ভেতরে নামল। এরপর নিজের পায়ের চামড়ার মোজা খুলল এবং তাতে পানি ভরল। কূপের দেয়াল বেয়ে 2 হাত দিয়ে ওপরে ওঠার জন্য সে পানি ভর্তি মোজাটি নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল। অনেক কষ্টে ওপরে উঠে সে ওই তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করাল। কুকুরটি পানি পান করে তৃষ্ণা মেটাল এবং তার জীবন বাঁচল। একজন অবলা প্রাণীর প্রতি এক পাপী নারীর এই অকৃত্রিম দয়া ও ভালোবাসার দৃশ্য মহান আল্লাহ তাআলার কাছে ভীষণ পছন্দ হল। এই একটিমাত্র নিঃস্বার্থ ও দয়াপূর্ণ কাজের জন্য আল্লাহ তার জীবনের আগের সমস্ত গুনাহ মাপ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন।